আগে যারা কর্মসংস্থানের কথা বলেছেন তাদের কথাকে প্রতিধ্বনি করে বলছি, বাংলাদেশের যে সমস্ত জায়গায় কর্মসংস্থান সমস্যা প্রকট তার মধ্যে একটি হচ্ছে আমার নিজের জায়গা সিলেট। সিলেটে দুটি বিসিক আছে, একটি ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটি করে, আরেকটি হচ্ছে খাদিমপাড়ায়। দুই বিসিকের সম্মিলিত আয়তন হচ্ছে ৩০ একর। আল্লাহর মেহেরবানিতে এই বছরে আমরা কাজ শুরু করব নতুন বিসিকের। নতুন বিসিকটির আয়তন হবে ১৮৭ একর। তার মানে আমাদের দুই এক্সিস্টিং বিসিকের ৬ গুণ বড় সাইজের একটা বিসিক আমরা ইনশাল্লাহ এখানে প্রতিষ্ঠা করব এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের প্রসারের মাধ্যমে আমরা চেষ্টা করব সিলেটে ব্যাপকভাবে কর্মসংস্থানের। দুই, আমার সাথে বিজ্ঞান এবং প্রযুক্তি উপদেষ্টা এবং মন্ত্রী মহোদয়ের আলাপ হয়েছে, এই সিলেটে আমরা এআই লার্নিং সেন্টার করব বাইরের একটা দেশের সাথে এবং হাইটেক পার্কটাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। এটিও আপনারা দেখবেন, কিছু দিনের মধ্যে এটার প্রতিফলন দেখবেন। এআই লার্নিং সেন্টারটা যদি আমরা করতে পারি, আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশে আমাদের অনেক তরুণ তরুণী ফ্রিল্যান্সার আছে যারা ২০০, ৪০০, ৫০০ থেকে শুরু করে ৫,০০০, ১০,০০০ ডলার পর্যন্ত ইনকাম করে। কেউ কেউ ৬০-৭০ হাজার ডলার ইনকাম করে মাসে, এরকম ফ্রিল্যান্সার আছে। এবং এই উদ্যমী তরুণ তরুণীদের সঠিকভাবে প্রশিক্ষিত করার জন্য এই এআই লার্নিং সেন্টারটা আমরা করব ইনশাআল্লাহ সিলেটে। উন্নয়ন একটা সম্মিলিত প্রয়াস, আর তার থেকে বড় প্রয়োজন যেটা হচ্ছে আমাদের যে তরুণ তারুণ্যের যে শক্তি, এটি যেন সামাজিক শক্তি হিসেবে টিকে থাকে এবং তার মধ্যে কোনো অংশ, ১ হোক, ২ হোক, ৫ হোক, ১০ জন, কোনো লোভী বা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কেউ যেন এদের মধ্যে না ঢুকে আমাদের এই সামাজিক শক্তিকে বিনষ্ট করতে না পারে। এটি হচ্ছে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অন্যতম প্রাথমিক শর্ত। কারণ এই তারুণ্যের শক্তি একটা দেশকে ভালোর দিকেও নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, একটা দেশকে নষ্ট করার সক্ষমতা রাখে। আমাদের এই তারুণ্য দেখিয়েছে যে তারা দেশকে উদ্ধার করার সামর্থ্য রাখে, আর তাদের প্রতি দেশের প্রতিদান হবে, সঠিক প্রতিদান হবে এই সামাজিক শক্তির শক্তিমত্তাকে অক্ষুণ্ণ রেখে তাদেরকে দেশের কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আগামী দিনে সেরকম একটা বাংলাদেশ আমরা অর্জন করব, সেই জন্য এই তারুণ্যের শক্তিকে কাজে লাগাবো, আর এই তারুণ্যের শক্তিকে কেউ যেন বিপথে পরিচালিত না করতে পারে সেজন্য আমরা সজাগ থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।